এই দেখেন তো চাঁদের সাথে কি মানুষের মুখ যায়? মানে চোখ আছে বা অনেক বেশি সুন্দর কোমল এরকম লাগে? কখনো না। এটা একটা মিথ্যা কথা, অতিরঞ্জিত কথা। অতএব চাঁদ মুখটা কি হবে? চাঁদের মতো কখনো মানুষের মুখ হতে পারে? কখনো না। মানুষকে খুশি করতে বলতে পারি, বাট এটা অসম্ভব। এই জন্য এটা কি হবে ভাইয়া? এটা মিথ্যা। এই যে চাঁদ মুখ রিলেশন সেম নাই, ভিন্ন। অতএব এটা উপমিত কর্মধারয় সমাস। মিথ মানে মিথ্যা, মনে রাখবা। মিথ অর্থ মিথ্যা, যা মিথ্যা তাই উপমিত। সিংহ পুরুষ। আচ্ছা, কোন পুরুষ যত শক্তিশালী হোক, যত সাহসী হোক, সে কি সিংহের মতো লেজ হবে তার? কেশর হবে? কখনো হবে না। তাহলে ভাই এটা মিথ্যা। মিথ্যা মানে কি? উপমিত কর্মধারয় সমাস। মিথ মানেই মিথ্যা, উপমিত কর্মধারয় সমাস। এর জন্য কি তোমার এখন এই পুরোটা দেখতে হবে? কখনো দরকার নাই। তোমার এক্সামস হলে কিন্তু ভাই পুরোটা থাকবে না, যে সিংহ পুরুষের ন্যায় নাকি সিংহের ন্যায় পুরুষ। ন্যায়টা কি আগে আছে, শেষে আছে, না মাঝে আছে? থাকবে না। জাস্ট দেখবে রিলেশনটা ঠিক আছে কিনা। আসছে সিংহ পুরুষ, তুমি দেখবে পুরুষ কখনোই সিংহর মতো হতে পারে না, অসম্ভব। উপমিত কর্মধারয় সমাস। পদ্ম আঁকি। আচ্ছা, এই যে পদ্ম ফুলের ছবি দিয়েছি, দেখো তো। তুমি একজনকে মানে অনেক বেশি খুশি করতে গিয়ে বললা তোমার পদ্ম আঁখির দিকে আমি চেয়ে থাকি। মানুষের চোখ অনেক সুন্দর, অনেক কোমল, অনেক আকর্ষণীয়, তা দেখে কি পদ্ম ফুলের মতো হবে? মানে পদ্ম ফুল যেরকম এরকমটা হওয়া পসিবল? কখনো না। অতএব এটা আমরা অতিরঞ্জিত, অতিরিক্ত মানুষকে পাম দিতে গিয়ে বলি, তাই না? এটা কিন্তু মিথ্যা। পদ্মর সমান কখনোই আঁখি হতে পারবে না। আঁখি কখনোই, চোখ কখনোই পদ্মের মতো হতে পারে না, মিথ্যা। এই দেখেন কর পল্লব। কর পল্লব অর্থ কি জানেন? কর অর্থ হচ্ছে যে এটা হাত, কর। আর পল্লব হচ্ছে যে পাতা। আচ্ছা, মানে একজন অনেক বেশি সুন্দরী রূপসীকে আপনি অনেক বেশি খুশি করতে গিয়ে বললেন তোমার সেই কর পল্লবের